সব খাদান কি আর কয়লার হয় রে বাপু, বালিরও হয়। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরো একটা বড় খবর, বড় আপডেট বলা যেতে পারে। আমরা সবাই চাইছিলাম না যে খুব শীঘ্রই খাদান পার্ট 2 এর ঘোষণা হোক। আজকে একটা কি বলবো, ইনডাইরেক্টলি ঘোষণা করে দিয়েছে পরিচালক সুজিত দত্ত রিনো। মানে দারুণ। আমরা ভেবেছিলাম হয়তো খাদান পার্ট 1 কয়লা খনি নিয়ে হয়েছে, মানে পার্ট 2 এ এমন একটা পোর্শন দেখানো হবে সেখানেও কয়লার সঙ্গে সম্পর্ক থাকবে, ঠিক আছে? কিন্তু না, খাদান শুধু কয়লারই হয় না, খাদান বালিরও হয়। এমনটাই পোস্ট করে জানিয়েছেন পরিচালক সুজিত দত্ত রিনো। তিনি এটা পোস্ট করেছে আজকে, আমরা দেখতে পাচ্ছি। আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছে। সব খাদান কি আর কয়লা হয় রে বাপু, তোমরা দেখতে পারবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি, মানে বালির চরগুলো হয় না, বালির চরের ওপর থেকে অনেকগুলো ট্রাক পাস করছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি মানে জলে ভরপুর। সেই মানে খাদানগুলোয় জল আর কি জমে গেছে, যেমনটা আর কি কয়লা খাদানও আমরা দেখেছিলাম যখন ফার্স্ট টাইম দেবদা গেছিল রানীগঞ্জের যে কয়লা খনি, কয়লা খাদান, সেইগুলো কিন্তু পুরোপুরি জলে ডুবে গেছিল। ইভেন তোমরা যে গানটা দেখেছো, কিশোরী গানটা যেটা শুট হয়েছে, সেটাও পুরোপুরি জলে ডুবে গেছে। তো এরকমই হয়, খাদানগুলো মাঝে মাঝে থাকে তারপরে জলে ডুবে যায়। তো এইখানে এমন একটা জায়গা দেখতে পাচ্ছি, পুরো বালির খাদান, চারিপাশে বালি। তো পার্ট 2, খাদান পার্ট 2 কি হতে চলেছে বালির একটা কোনো ঘটনাকে নিয়ে? হতেই পারে। ডিরেক্টর সুজিত দত্ত রিনো হয়তো এখন থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছে, কারণ খাদান বানাতেই টাইম লেগেছে 2 থেকে 3 বছর। এবং এটা নিয়ে যদি এখন থেকে পড়াশোনা শুরু করা, মানে তোমরা বুঝতে পারছো পার্ট 2 আই থিঙ্ক বালি নিয়েই হতে চলেছে। এবং বালি নিয়ে যদি হয়ে থাকে, আই থিঙ্ক এইখানে বালি মাফিয়ার একটা জিনিস, একটা পোর্শন কিন্তু দেখানো, মানে দেখানো হবেই, একটুখানি কনফার্ম। আমরা হয়তো খাদান পার্ট 1 যেটা সব থেকে বড় মিস করেছি, যে কয়লা পাচারটা সেটা ভালো করে দেখানো হয়নি, ঠিক আছে? একটুখানি পোর্শনে দেখানো হয়েছিল কিভাবে কয়লাগুলোকে পাঠানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কয়লা নিয়ে যে দুর্নীতি, এটা কিন্তু দেখানো হয়নি। যেটা হয়তো আমরা বালির এই গল্পটায় আমরা দেখতে পারবো। এটা হতে পারে খাদান পার্ট 2, এবং যেখানে হয়তো আমরা বলিউডের সুনীল শেট্টিকেও দেখতে পেতে চলেছি। ইয়েস, খাদান পার্ট 1 কিন্তু সুনীল শেট্টি থাকার কথা ছিল, কিন্তু সে ছিল না। কারণ যেই দিন আর কি তার পোর্শনটা শুট হওয়ার কথা ছিল, সেদিন নাকি ওই, তোমরা সবাই জানো, ফেডারেশনের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়। পরিচালক ফেডারেশনের যে ঝগড়াটি চলছিল, তখন আর কি সমস্ত কিছু স্কেডিউল ক্যান্সেল করতে হয়। তো সেই মুহূর্তে সুনীল শেট্টির পোর্শন শুট করা হয়নি। নাহলে ক্লাইম্যাক্স এই মেকার্সরা প্ল্যান করেছিল, ক্লাইম্যাক্সে এমন একটা পোর্শন রাখা হবে যেখানে কিন্তু মানে পরবর্তী যে খাদানের আর কি মাফিয়া, এই যে কয়লার পেছনে যে মেন মাফিয়া, তাকে আর কি দেখানো হয়। সেখান থেকে খাদান পার্ট 2 শুরু হওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা দেখলাম নর্মালি সিনেমাটা শেষ হয়েছে। এবার যদি খাদান পার্ট 2 আসে, তাহলে ভাবো একটা বালির মাফিয়া নিয়ে একটা গল্প হতে চলেছে। এবার এটার সঙ্গে কি ওটার রিলেশন থাকবে? অবশ্যই থাকতেই হবে, না হলে পার্ট 2 সেই জিনিসটা হবে না। মানে পার্ট 2 সিকুয়াল আমরা বলতে পারবো না, বা খাদান পার্ট 2 বালির ওপর, একটা বালির খাদানের উপর বেস করে এটা হতেই পারে যে একটা নতুন গল্প, যেটার সঙ্গে খাদানের কোনো লিঙ্কই নেই। তো যাই হোক না কেন, ভালো রকমভাবে হোক। এবং আই থিঙ্ক একটা মাফিয়া আরো বড় রকমভাবে মেকার্সরা প্ল্যান করবে, দেবদা তো প্ল্যান করবেই। এবং এটা যা হিন্টস দিয়েছে, এইটুখানি বোঝা ক্লিয়ার, খাদান পার্ট 2 এর গল্প হতে চলেছে বালিকে কেন্দ্র করে, মানে বালি পাচার বা বালির যে খাদান, সেটাকে কেন্দ্র করে। তো দারুণ বিষয়। ডিরেক্টর মানে এখন থেকেই ভালো রকমভাবে প্রি প্রোডাকশন করা শুরু করে দিয়েছে, নিজের পড়াশোনা করাটা শুরু করে দিয়েছে, রিসার্চ থেকে শুরু করে। তো তার জন্য হিন্টসটা এইভাবে দিয়েছে, খাদান কি শুধু কয়লার হয় রে বাপু, দিয়ে বালির ছবি। সে বালিটা মেনশন করেনি, কিন্তু দেখে বোঝা যাচ্ছে বালি ওপর দিয়ে ইয়েগুলো যাচ্ছে, লরি ট্রাকগুলো যাচ্ছে। কয়টা ছবি এরকমভাবে পোস্ট করেছে। তো এইখান থেকে ক্লিয়ার, খাদান পার্ট 2 কিন্তু হবে। এবং খাদান পার্ট 2 এর গল্প আর কয়লা নিয়ে হবে না, খাদান পার্ট 2 এর গল্প হতে চলেছে বালিকে কেন্দ্র করে। তোমাদের কি মন্তব্য খাদান পার্ট 2 এই বালির আজকের এই পোস্টটাকে নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাও। এবং যারা যারা দেখছো, ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ আমাদের চ্যানেলটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে রাখো, এবং আরো আপডেট পাওয়ার জন্য প্লিজ সঙ্গে থেকো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।